সন্নু এনেছে, একটা গোটা মাছ এনেছে মনে হয়, কারণ গোটা মাছটা আনলে একটু পত্তা হয়। আর এটা বলছে পাঙ্গাস মাছের নাকি তেল। আমি সেগুলো ঝামেলার কাজ। ঝামেলার কাজের কি আছে? আর তোর এগুলো তো খাওয়া নিষেধ, তেল তুলো তো খাওয়া নিষেধ, এটা তো বোঝ। এটা হলো মাছের তেল, ওই মাছের তেলটা এরকম ভাবে রেখে দিয়েছি। সকালবেলাটা ছাতু দিয়ে শুরু হলো, কারণ সকালবেলা একটু ছাতু খেয়ে নিচ্ছি। আর যেহেতু অঙ্কুশ স্কুলে গেছে, তো খাবার বানানোর অত তাড়াহুড়ো কিছু নেই। সোনুও একটু ছাতু খাবে, আমিও একটু ছাতু খাবো। আর ছাতুটা চিনি দিয়ে মানে চিনি ছাড়া খাওয়াটাই বেটার। লেবু দিয়ে একটু বিট লবণ দিয়ে করে খেলে সব থেকে ভালো হয়। তো চলো তোমাদের সাথে ইন্ট্রোটা সেরে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় তো একটু ছাতু করে খেলাম। আর অঙ্কুশ গেছিলো স্কুলে, কারণ ওদের স্কুল শুরু হয়ে গেছে। এক সপ্তাহ মতন স্কুল বন্ধ গেল অঙ্কুশের। ও গেছিলো সেই, এখন কি 7টা থেকে স্কুল করেছে গরমের জন্য। তো স্কুল থেকেই খেয়ে এসছে। ওদের হাই স্কুলে মিড ডে মিল নাকি দেয়, সেটা যাই হোক খেয়ে এসছে। তো আমার এই জন্য সকালবেলায় খাওয়ার কোনো ঝামেলা ছিল না। আমি একটু ছাতু করে খেয়েছি, সোনুকেও একটু ছাতু করে দিয়েছি। এখন একটু রান্না করব। তো চলো, সোনুকে দিয়ে বাজার আনিয়েছি। বাজার বলতে সবজি কোনো রকম ছিল, একটু মাছ আনিয়েছি। তো মাছটা তোমাদেরকে একটু দেখাই। আর আমার বাসি কাজটাও সারা হয়নি, তার আগে আমি স্নান করে এসেছি। তো এখন একটু বাসনটা মেজে একদিকে রান্না বসিয়ে দেবো, একদিকে বাসনটা মাজতে থাকবো। তো চলো দেখো কি মাছ এনেছে। এই যে সন্নু এনেছে, একটা গোটা মাছ এনেছে মনে হয়, কারণ গোটা মাছটা আনলে একটু পত্তা হয়। আর এটা বলছে পাঙ্গাস মাছের নাকি তেল। কি আসতে গন্ধ বেরোবে না তো? তেলটা যখন রান্না করব আলাদা আলাদা করে রান্না করতে হবে। আলাদা আলাদা বলতে ওই মাছের তেল আর মানে এই তেলের মধ্যে আর কোনো মাছ দেওয়া যাবে না? না, সবার লাস্টে করতে হবে, না হলে আস্তে আস্তে গন্ধ বেরোতে পারে। আগে ডিমটা ভেজে নেবে, তারপরে তেলটা ভাজবে, তারপর ওই তেলটা দেবে, কারণ প্রচুর তেল। এই পুরো বুঝতে পারছো তো, হলুদ সেটাই ভাবছি, অনেকটাই তেল, এখানে অনেকটাই তেল রয়েছে। আস্তে গন্ধ বেরোতে পারে আমার মনে হয় যতদূর। না কি করতে আনি সেগুলো ঝামেলার কাজ। ঝামেলার কাজের কি আছে? আর তোর এগুলো তো খাওয়া নিষেধ, তেল তুলো তো খাওয়া নিষেধ, এটা তো বোঝ। পেঁয়াজ দিয়ে করতে হবে, এমনকি কাকুটা আমাকে বলেও দিল যে সে পেঁয়াজ দিয়েই তেল ভাজি কুচি কুচি করে কেটে বললো যে তেল পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে করলে আর কাঁচা লঙ্কা দিয়ে করলে নাকি ভালো লাগবে খেতে। সেটা তো করতেই পারি, কিন্তু এইসব তো খাওয়া উচিত না। ব্যাপারটা বোঝার আমি চেষ্টা কর। পাঙ্গাস মাছ জানি না, এই দাদু খাইয়ে আমাকে দেখিয়ে দিয়েছে। আমি তো আগে দাদু পাঙ্গাস মাছ খাইয়েছে, তেল তো আর খাওয়াইনি তোকে? আরে আগে তো আমি চিনতাম না, জানলে তো এই মাছ তো বাজারে তো দাম কম, আজকে 50 টাকা দেখছি 350 মাছ এরকম বলেও ইয়ে, আজকে কম ছিল দাম, তো আমি তেলটাকে নিয়ে চলে এসেছি। ভালো করেছিস। তো চলো মাছটা ধুয়ে নিই, ধুয়ে আগে নুন হলুদ মাখাই, তারপরে রান্নাটা বসাবো। মানে দেখেছো কত ছোট জায়গা, এই ছোট জায়গাটার মধ্যে আমাকে বাসন মাজতে হয়। তাও কি একটা একটা করে বাসন মাজি, ধুই, আবার রাখি, এই চলে আমার সাথে। ওইদিকে শোনো গেল আবার একটু পৌরসভায়, ওকে পৌরসভায় পাঠালাম। মানে এত অসুবিধা হয়, এই জন্য তোমাদেরকে কোনো সময় রান্নাঘর আমি দেখাই না কোনো কাজ করার সময়। আজকে মনে হলো একটুখানি শেয়ার করি তোমাদের সাথে, তাই জন্য একটুখানি শেয়ার করছি। আর ফোন ধরে দেওয়ারও তো ধরো কেউ নেই। এই যে বাসন মাজছি, ধরো স্নান করে এসে আমাকে বাসনগুলো মাজছি, এটা তো আমার মা দেখলে খোঁজে যায়, কারণ স্নান করে এসে কিসের এঁঠো কাটা ধরা। কিন্তু কি করব আমি, আমার কিছু করার নেই। ওই যে দুটো দুটো করে বাসন মাজছি আর ধুচ্ছি, এই আর আলগা আলগা হয়ে, যাতে গায়ে জল ছিটে না আসে, সরু সরু করে নিয়ে। তার মধ্যে আমাদের অঙ্কুশ বাবাজি ধরতেই চাইছে না ফোন, বলছে ফোন ধরবো না, তুমি তোমার মতন করো। অনেক ঝামেলা বন্ধু, অনেক ঝামেলা। বসিয়ে দিলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তাতে তোমাদের সাথে কথা বলছিলাম কি করব। পাঙ্গাস মাছের তেল এনেছে, তেল তো করেছে, কে জানে যে করলাম এইটুখানি তেলে।
হয়ে গেল এতটা। দেখো কি অবস্থা, তেল প্রচুর তেল, এই তেল খেলে তো মানুষ মারা যাবে। এই দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে, আর এই যে তেলগুলো বেগুন দিয়ে করব, দেখি কি হয়। আষ্টে গন্ধ লাগবে তো আমার মনে হচ্ছে। আর এটা ডালের আমড়া, আর এখানেও এই মাছের তেল। ওকে আজকে তেলই খাওয়াবো। আর এখানে আমার ডাল ভাত হয়ে এসছে, ওকে আজকে তেল খাইয়ে আরো ওর শরীর খারাপ বাড়িয়ে দেবো আমি। আর আমার অবস্থা দেখো কি। এই দরজা বন্ধ কর, বাপরে বাপ। তুমিও তো ঠিক ইয়ের মতো হয়ে গেছো, কুন্ডার মতো হয়ে গেছো। কারণ এই কৃষ্ণের মতো। মাছের তেলটাকে ভেজেছি, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। মাছের তেলটাকে ভেজেছি, ওইটুখানি তেলে তো অনেকগুলো হয়ে গেছে। এবার দেখি যে মানে কি করা যায়। খাওয়ার সময় তেতো না লাগলেই হলো। দেখবে কি অবস্থা, তেলটা পুরো কালো হয়ে রয়েছে। এটা হলো মাছের তেল, বেগুন দেয়নি, শুধু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে করে রেখেছি। ওটা রান্না করতে গিয়ে পেঁয়াজের মানে মাছের তেলটা রান্না করতে গিয়ে যে তেলটা বেরিয়েছে, সেই তেলটা দিয়ে মাছ করতে সাহস পেলাম না। যদি খারাপ লাগে, আষ্টে গন্ধ লাগে, তখন তো মুখেই দেওয়া যাবে না। তাই আলাদা করে আবার তেল দিয়ে মাছ রান্না করছি। আর ওই মাছের তেলটা আলাদা করে রেখে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই ওই মাছের তেলটা এরকমভাবে রেখে দিয়েছি, কারণ পাঙ্গাস মাছ একটু আষ্টে গন্ধ আছে, জানি না কি হবে। সেই কারণে প্রচন্ড গরম লাগছে। রান্নাটা সেরে এবার ঘরে যাবো, দেখি খেতে দেবো। দুধ ছিল না রে? না গো, বলেছিলাম দুধ দিয়ে ইয়ে করার কথা। দরজাটা খুলে রেখে এসেছিস, দরজাটা বন্ধ কর। বাবা চেয়ারের মধ্যে জামা কাপড়ে লাট হয়ে রয়েছে। ইয়ে নিয়ে একটু, এই অঙ্কুশ ওর দরজাটা দিয়ে এসি চলছে, একটু মুড়ি দে তো। ঘুম ভাঙলো আর আমার মেয়ে সঙ্গে সঙ্গে চা নিয়ে চলে এসেছে। এখন সোনুই চা করে, আর সোনুর চাটা খেতেই ভালো লাগে। আর নিজে এখন আর চা করতে যাই না। দেখো চোখে চশমা না পরে কি করে ফোন দেখছে, দেখবা? দেখো এই যে কি কেমন ছিল চোখটা, তেমন কর, শিয়ানাগিরি করবি না। চশমা পর, চশমা পর, এতে আরো চোখগুলো খাচ্ছি। চোখে তো একটু জলের ঝাপটা দিতে হয়, কথাটা কম বল। চোখে জলের ঝাপটাটা দিতে হয়। এই যে আমার ছোটবেলার কাহিনী বলা আরেক উল্লুক। ও তোকে চেনে না, ও ছোটবেলায় দেখেছে তো তোকে। আমি ওকে দেখেছি তো ছোটবেলায়। আমি ও যখন জন্মেছে তখন আমার 2 বছর বয়স। তুই ওর থেকে 6 বছরের ছোট, তোর তখন 2 বছর বয়স। আরে ধর কি, তাহলে ওর আর আমার মধ্যে ডিফারেন্স কত? ও আমার থেকে 6 বছরের ছোট। 8 বছরের। ওর সাথে তেরা কথা বলিস না। এই বাটি নিয়ে, একটা বাটিতে 8 বছর, ওই তো 6 বছরের। মুড়ির কৌটো ধরে নিয়ে চলে এসছে। বলেছি মুড়ি খাবো, বলেছি মুড়ির কৌটো ধরে চলে এসছে। 10 বছর।